সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের অ্যালিফ্যাটিক যৌগের সংযোজন বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া আলোচনা চলতেছে। আজকের এই আলোচনা দ্বিতীয় পর্ব। অ্যালিফ্যাটিক যৌগের সংযোজন বিক্রিয়া কেন্দ্রাকর্ষী, এটা প্রথম আলোচনা আমি করেছি, আজকে দ্বিতীয় আলোচনা। তো আজকে কার্বন কার্বন ত্রিবন্ধন এইরকম যৌগের অর্থাৎ অ্যালিফ্যাটিক যৌগের সংযোজন বিক্রিয়া সেটা হলো ইলেকট্রন আকর্ষী। আগেই আমি আলোচনা করেছি তোমাদের কোভিড-19 শর্ট সিলেবাসের যে সমস্ত ইলেকট্রোফাইল মনে রাখতে হবে এবং যে সমস্ত নিউক্লিওফাইল মনে রাখতে হবে, আগের আলোচনা আমি সেগুলো বলেছি। ওগুলো পুনরাবৃত্তি করলে আমার সময় কভার করা সম্ভব হবে না। যাই হোক, সেখানে কার্বন কার্বন দ্বিবন্ধনের সঙ্গে হাইড্রোজেন এবং হ্যালোজেনের সংযোজন বিক্রিয়া দেখানো হয়েছে। আজকে আমি দেখাবো কার্বন কার্বন ট্রিপল বন্ড। এই যৌগটাকে যদি হাইড্রোজেন এখানে না থাকে তাহলে এটাকে আমরা জেনারেলভাবে বলবো অ্যালকাইন, অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ড containing all aliphatics are alkyne। কার্বন কার্বন ত্রিবন্ধন দেখলেই এবং আইন শব্দটা পাইলেই আমরা বুঝব যে সেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। এই ত্রিবন্ধন যৌগে দুটো পাই বন্ধন এবং একটা সিগমা বন্ধন। এর মধ্যে যদি এরকম একটা বিকারক, এই বিকারকটা ধরি এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা হলো ইলেকট্রোফাইল আর এটা হলো নিউক্লিওফাইল। আগেই বলেছি প্রত্যেকটি বিকারকের মধ্যে দুটি অংশ আছে, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল দুটি অংশই বিদ্যমান। তবে এটাকে ইলেকট্রোফাইল ইলেকট্রন আকর্ষী এডিশন বিক্রিয়া বলার কারণ হলো এই নিউক্লিওফাইলের তুলনায় ইলেকট্রোফাইলটা আগেই বিক্রিয়াটাতে সংগঠিত করে, অতঃপর নিউক্লিওফাইল দ্বিতীয় ধাপে বা তৃতীয় ধাপে সংগঠিত হয়। এই জন্য বিক্রিয়াটাকে বলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। যাই হোক, এই বিক্রিয়াটাতে আমরা এখানকার পাই ইলেকট্রন যখন এদিকে আধিক্য হবে পার্শিয়াল নেগেটিভ এবং পার্শিয়াল পজিটিভ, তখন এই নেগেটিভ অংশে ই প্লাসটা, দ্যাট ইজ এখানে এ প্লাস, যেটা ইলেকট্রনকে ভালোবাসবে, সেটা তখন এটা এখানে চলে আসবে আর এটা প্লাস অর্থাৎ কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে। অর্থাৎ এটা হলো অ্যালকিনের কার্বোক্যাটায়ন। এখন আবার বি নেগেটিভ অর্থাৎ নিউক্লিওফাইল আক্রমণ করে এই জায়গাটাতে বি চলে আসবে, প্লিজ। এখন আবার এবি আবার এখানে ই প্লাস দ্বিতীয় ধাপে
নেগেটিভ, পজিটিভ, কার্বোক্যাটায়ন বিষ, অতঃপর বি নেগেটিভ এবং শেষ পর্যন্ত এটা অ্যালকেনে রূপান্তর হবে। আর এটা হলো অ্যালকিনের কার্বোক্যাটায়ন এবং এটা হলো পুরাপুরি অ্যালকিন। এই ধাপগুলো যদি মনে রাখা যায় তাহলে বিক্রিয়াটা করা সুবিধা হবে। এখানে এবি বিকারকের মধ্যে হতে পারে হাইড্রোজেন। তোমাদের কোভিড-19 শর্ট সিলেবাসে বিশেষ করে তোমাদের বেশি চিন্তা করে কোনো লাভ নেই। হাইড্রোজেন, হ্যালোজেন। হ্যালোজেন বলতে এখানে দুটো করাবে, ক্লোরিন এবং ব্রোমিন। অতঃপর হ্যালোজেন অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোব্রোমিক অ্যাসিড। এটা দিয়ে হচ্ছে তিনটা, এটাতে তিনটা, এটাতে হচ্ছে একটা, অর্থাৎ 6টা 7টা বিক্রিয়া করলেই তোমাদের যথেষ্ট। তাহলে এখানে প্রথমেই একটা পাই বন্ধন ভাগতেছে, আরেকটা পাই বন্ধন থেকে যাচ্ছে। এই পাই বন্ধন দ্বিতীয় ধাপে ভেঙে এটা সম্পৃক্ত অ্যালকেনে রূপান্তর হচ্ছে। তাহলে এখানে যদি আমরা বিশেষ করে হাইড্রোজেন যোগ করি নিকেল প্রভাবকের সান্নিধ্যে, তাহলে এটা জেনারেল মেথড। অ্যালকাইন বিশেষ করে যদি আমরা হাইড্রোজেন যোগ করি, হাইড্রোজেন নিকেল প্রভাবক 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে প্রথমে এই পাই বন্ধন ভেঙে হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন আগে থেকে আছে, তাহলে এটা হলো অ্যালকাইন, অ্যালকিন। আবার হাইড্রোজেন যোগ করলে অর্থাৎ এটা হবে অ্যালকেন। এখন যদি এখানে হাইড্রোজেন সংযুক্ত করি তাহলে এটা হয়ে যাবে ইথাইন, এবং এখানে হাইড্রোজেন যোগ করলে হয়ে যাবে ইথিন। অতঃপর এটা হয়ে যাবে ইথেন। এই বিক্রিয়াটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি অনুরূপভাবে আমরা প্রোপিন নিই, প্রোপাইন যদি আমরা নিই, প্রোপাইন হাইড্রোজেন নিকেল প্রভাবক, অর্থাৎ এডিশন অফ হাইড্রোজেন, দ্যাট ইজ হাইড্রোজেনেশন। তাহলে এটা হয়ে যাচ্ছে এটা হলো প্রোপাইন, প্রোপিন, আবার হাইড্রোজেন যোগ CH3, CH2, CH3,
এইভাবে অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকেন সব জায়গায় নিকেল প্রভাবক, এবং এটাকে বলা হচ্ছে এডিশন অফ হাইড্রোজেন। এবং এই বিক্রিয়াটা হুবহু এই জায়গাটা যদি আমরা ক্লোরিন নিয়ে আসি বা ব্রোমিন নিয়ে আসি, ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড, ব্রোমিন দ্রবণ, এবং যে দ্রবণের বর্ণ হল বাদামি, তাহলে এখানকার একটি পাই বন্ধন ভেঙে again তাহলে এটা হলো প্রোপাইন 1,2 ডাইব্রোমো প্রোপিন, এটা হলো 1,1,2,2 টেট্রাব্রোমো প্রোপেন। এইভাবে আমরা এখন যদি এখানে ক্লোরিন যোগ করি, তাহলে এটা অনুরূপ দাঁড়াবে আবার ক্লোরিন স্বাভাবিক তাপমাত্রায় তাহলে এটা হচ্ছে 1,1,2,2 টেট্রা ক্লোরো প্রোপেন। অনুরূপভাবে যদি বিউটাইন এর সঙ্গে ব্রোমিন দেওয়া যায়, তাহলে C4H6 Br2, অতঃপর আবার ব্রোমিন দিলে C4H6 B4, অর্থাৎ বিউটাইন 1 প্লাস ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড one two ডাইব্রোমো বিউটিন, আবার ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড, দেন টু
অর্থাৎ 1 2 3 4 1 1 2 2 টেট্রাব্রোমো বিউটেন। এইভাবে আমরা প্রত্যেকটি অ্যালকাইনকে আমরা প্রথমে ডাইহ্যালো অ্যালকিন, অতঃপর টেট্রাহ্যালো অ্যালকেন, প্রত্যেকটা অ্যালকাইনকে ডাইহ্যালো অ্যালকিন এবং অতঃপর টেট্রাহ্যালো